সারাদিন খালি খাওয়া আর ঘুম। গিন্নি, তুমি কিন্তু এইভাবে আমাকে বলবে না। আহা গো, কাজকর্ম কিছু না করে সারাদিন খালি বসে বসে খাওয়া। আচ্ছা, তুমি যে এই বলছো আমি কাজ করি না, তাহলে সংসারটা চলছে কি করে? 2-4 টাকা কি ইনকাম করছে, তাই নিয়ে আবার গর্ব? হায় 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 গো, কি কুক্ষণে যে এই অকমা ঢেকির সাথে বাবা বিয়ে দিয়েছিল। গিন্নি, চুপ করো বলছি। কত চুপ করব, হ্যাঁ? আর কত চুপ করব? ধুর, রোজ রোজ আরও এরম ভালো লাগে না। এর থেকে বাড়ি ছেড়ে যাওয়া ভালো। অন্তত পক্ষে এতগুলো কথা তো আর শুনতে হয় না। কি হলো, চুপ করে আছো যে? বলো, আরো বলো। আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সেই তো দুপুরবেলা খাওয়ার সময় ঠিক চলেই আসবে। আমাকে এত বড় কথা বললে? এই আমি চললাম, আর কোনোদিনও বাড়িতে ফিরবো না। সে আমার জানা আছে সব, দুপুরটা হলে বোঝা যাবে। কতবার তো এই একই কথা বললে। কানু তো রেগে বাড়ি থেকে বেরিয়ে গেল। যা বাবা, চলে গেল। কোন মূল্যে কি আর যাবে? সময় হলে ঠিক ফিরে আসবে। যাই, গিয়ে রান্নাটা বসিয়ে দিই। আমাকে সবসময় অপমান করা, বাড়িতে আর ফিরবো না, বুঝবে ঠেলা। কিন্তু কোথায় যাব? জঙ্গলের রাস্তাটা কি নির্জন রে বাবা। যাই হয়ে যাক, আর বাড়িতে ফিরবো না। আমারও তো একটা সম্মান আছে নাকি? কানু রেগে জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকে। রান্না তো হয়ে গেল, লোকটা যে কখন আসবে। আজ মনে হয় একটু বেশিই বলে ফেললাম। খিদের জ্বালা যে সহ্য করতে পারে না। একটু অপেক্ষা করে দেখি, নিশ্চয়ই ফিরে আসবে। কতক্ষণ আর রাগ করে থাকবে? ওরে বাবা রে, এই পথ যে আর শেষ হচ্ছে না। এদিকে পেটটা খিদেতে গুড়গুড় করছে। রাগ করে তো না খেয়ে বেরিয়ে পড়লাম, সঙ্গেও কিছু আনা হয়নি। কিন্তু আর যে হাঁটতেই পাচ্ছি না, কিছু একটা খেতে হবে। এত বড় জঙ্গলে কোথাও না কোথাও নিশ্চয়ই ফলের গাছ থাকবে। একটু এগিয়ে গিয়ে দেখি তো। আরে, একটা বাড়ি মনে হচ্ছে। কিন্তু এই জঙ্গলের মধ্যে বাড়ি? যাই হোক, আমাকে যদি একটু আশ্রয় দেয় তো খুবই ভালো হয়। কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আমি খুবই ক্লান্ত, আমাকে একটু আশ্রয় দেবেন। কী ব্যাপার, এই বাড়ির মধ্যে থেকে কোনো সাড়া আসছে না কেন? কেউ কি বাড়িটার মধ্যে নেই নাকি? দেখি তো, ভিতরে ঢুকে দেখি। আরে, বাড়িতে যে কেউ নেই। তাহলে আজ থেকেই এই বাড়িটা আমার বাড়ি। এবার শুধু খাওয়ার জোগাড় করতে হবে। এই যে বিকাল হয়ে আসছে, লোকটা এখনো এলো না বাড়িতে। আচ্ছা, সত্যি সত্যি কি রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল? না না, এটা কখনো হতে পারে না। ঠিক ফিরে আসবে। আরে বাবা, এখানে যে তো একটা হাঁড়ি দেখতে পাচ্ছি। এই হাঁড়ির মধ্যে ভাতও আছে। কানু রে, তোর যে লটারি লেগেছে রে, লটারি খাও আর আরাম করে বিশ্রাম নাও। আমাকে অপমান করা, কিন্তু এই সমস্ত ব্যাপারটা কেমন একটা অদ্ভুত যেন। জঙ্গলের মধ্যে বাড়ি, কেউ নেই, অথচ হাঁড়ির মধ্যে ভাত আছে। কী যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। না, এত ফালতু কথা ভেবে কাজ নেই, বরং বিশ্রাম নিই। গিন্নি একা একাই সংসার চালাক। হে ঈশ্বর, মানুষটার কোনো বিপদ হলো না তো? সন্ধ্যা হয়ে গেল, এখনও ফিরলো না। না, এভাবে আর বাড়িতে বসে থাকলে হবে না, খুঁজতে যেতে হবে। এ বাবা, সন্ধ্যা হয়ে গেল যে! গিন্নি নিশ্চয়ই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছে। করুক, সবসময় অপমান করা, আমার অনুপস্থিতি একটু উপলব্ধি করুক। তারপর না হয় বাড়ি ফিরেই যাব। যতই হোক, আমার গিন্নি বলে কথা। কানু, ও কানু, শুনতে পাচ্ছ আমার কথা? কোথায় গেলে?
নির্লজ্জ বউরে বাবা, স্বামীকে কিনা নাম ধরে ডাকছে, সত্যি পারেও বটে। বলছি জেঠিমা, তুমি কি কানুকে আশেপাশে কোথাও দেখতে পেলে গো? না না, দেখিনি। তা কি হয়েছে? এই ভর সন্ধ্যাবেলায় স্বামীর নাম ধরে চিৎকার করে ডাকছিস? মানুষটা সেই কোন সকালে বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরেনি। তা বেশ করেছে, সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। না ফিরুক তো বাড়িতে, ভালোই হবে। জেঠিমা, তুমি এসব কি বলছো? একে আমার দুশ্চিন্তায় মাথা কাজ করছে না, আর তার উপর তুমি যা মনে হচ্ছে বলে দিচ্ছ। তোমাকে না জিজ্ঞাসা করলেই ভালো হতো। তা তোকে কে জিজ্ঞাসা করতে বলেছে? জেঠিমা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি এখন আসি, পরে কথা বলবো। যাওয়ার আগে একটা কথা শুনে যা। কি কথা? কানুটা আবার ভূতের খপ্পরে পড়েনি তো? না না, এটা কখনো হতে পারে না। পড়লে কিন্তু রক্ষে নি। জেঠিমা, এই ধরনের কথা বলো না, একে আমার দুশ্চিন্তা হচ্ছে। ঠিক আছে, তুই খোঁজ, আর এখন আমি বাড়িতে ফিরে যাই। এই জঙ্গলটার নির্জনতা ঘরটাকে এক্কেবারে অন্ধকারে ভুতুড়ে বাড়িতে পরিণত করেছে। রাগ করে তো এখানে থেকেই গেলাম। অন্ধকারে খুব ভয়ও লাগছে। বাড়ি ফিরে গেলে কত ভালো হতো। এখানে আমি চিন্তা করছি, আর ওখানে গিন্নিও নিশ্চয়ই খুব চিন্তা করছে। ঠাকুর, তুমি দেখো কোনো বিপদ যেন না হয়। সারাদিন ঘুরে ঘুরে শরীরটা একদম ভালো লাগছে না, বাড়িতে ফিরে যাই, রান্না করা ভাত খাবো আর ঘুমাবো। না, আর খুঁজতে পারছি না, এবার বাড়িতে ফিরে যাই। উনি যদি অন্য রাস্তা দিয়ে বাড়ি গিয়ে থাকে। ওরে বাবারে, অন্ধকারের মধ্যে গাটা কেমন ছমছম করছে যে। ঘরের ভিতর থেকে কেমন যেন একটা গন্ধ আসছে। এই, কে রে আমার ঘরের মধ্যে? কে? জানালা দিয়ে দেখি তো। ওরে বাবারে, এ যে একটা ভূত। না, ভয় পেলে চলবে না। বুদ্ধি দিয়ে ভূতের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। কি রে, চুপ করে আছিস যে? ভিতরে যাব নাকি? গেলে কিন্তু খপাত করে ঘাড় মুটকে খাবো। আরে এসো এসো, সেই সকাল থেকে তোমার জন্যই তো অপেক্ষা করছি। অপেক্ষা করছিস মানে? এই, তুই কে রে? আমি ভূতেদের রাজা। ভূতেদের রাজা? মিথ্যা কথা বলার জায়গা পাওনি। সত্যি করে বল, তুই কে? না হলে কিন্তু। এই ভূত দেখছি নাছোড়বান্দা। না না, এত সহজে ভয় পেলে হবে না। কে রে, তুই নাকি ভূতেদের রাজা? তা চুপ করে আছিস কেন? কথা বল। সামান্য ভূত হয়ে তুই রাজাকেই প্রশ্ন করছিস? তোর সাহস তো কম নয় দেখছি। আচ্ছা, তুই যে ভূতেদের রাজা, তার কি প্রমাণ আছে বল? তুই আমার কাছেই প্রমাণ চাইছিস? দাঁড়া, দিচ্ছি প্রমাণ, দেখ তবে। হ্যাঁ হ্যাঁ, দেখা দেখা, দেখি তুই কেমন মহারাজ। কি করি কি করি? আরে, ঘরের মধ্যে কতগুলো হাড়গোড় দেখতে পাচ্ছি না? এইগুলো দিয়েই ভূতটাকে তাড়াতে হবে। কি রে? এই দেখ, এই যে হাড়গুলো দেখছিস, কিসের বলতো? কিসের কিসের বলুন? তোর আসার আগে তোর মতো অনেকগুলো পুচকে ভূত এসেছিল। এগুলো তাদেরই হাড়গোড়, বুঝলি? ওদেরকে কত করে বললাম, যা পালিয়ে যা, শুনলই না আমার কথা। ওরে বাবারে, কি কথা বলছে! দেখছি তোরও ভাগ্যটা খারাপ। আয়, আমার কাছে আয়, ওদের মতো তোরও ব্যবস্থাটা করি। এমনিতেও তুই আমার অনেক সময় নষ্ট করলি। আরে আরে মহারাজ,
আমি তো একটু মজা করছিলাম। না না, তুই আয়, আমার কাছে দেখবি আয়। তোর তো প্রমাণ চাই, তাই না? মহারাজ, আমার পেন নাম নেবেন? ঠিক আছে ঠিক আছে, অত পেন্নাম করতে হবে না। আমি কি ভেতরে আসতে পারি মহারাজ? তোর এত বড় দুঃসাহস, তুই রাজার গৃহে প্রবেশ করবি? ভুল হয়েছে মহারাজ, আর কোনো দিনও বলবো না। ক্ষমা চাইছি, ক্ষমা করে দিন। কোনো ক্ষমা হবে না। ক্ষমা করে দিন না মহারাজ, আমার ভুল হয়ে গিয়েছে। করতেই পারি, যদি একটা কাজ করে দিস। কি কাজ মহারাজ, বলুন? আমাকে 10 হাঁড়ি মোহর এনে দিয়ে এখান থেকে অন্য জায়গায় পালিয়ে যা। যথাজ্ঞা মহারাজ। সাব্বাস কানু, ভূতকে তো টুপি পরিয়ে তুই বড়লোক হয়ে গেলি। ওহ, কি করলি রে কানু! তোর বুদ্ধির জবাব নেই। বউ নিশ্চয়ই এবার আর অত কথা শোনাতে পারবে না। মহারাজ, একটু সময় দিন, তারপর আপনার 10 হাঁড়ি মোহর হাজির হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ নয়। আয়, 10 হাঁড়ি মোহর আয়। মহারাজ, আপনার কথা মতো 10 হাঁড়ি মোহর হাজির। এবার তাহলে এখান থেকে চলে যায় মহারাজ। হ্যাঁ যা, আর 2 দিন পরে এখানে আবার ফিরে আসিস, কেমন? যথাজ্ঞা মহারাজ। সকালটা যে কখন হবে আর কখনই বা বাড়ি যাব, আর যে তস হয়েছে না। গিন্নি, আমি আসছি। সকাল হতে না হতে কানু 10 হাঁড়ি মোহর নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আচ্ছা, মানুষটা কি সত্যি সত্যি ভূতের পেটে গেল? আমি যে কেন এতগুলো কথা শোনাতে গেলাম? আমি আর এ জীবন রাখবো না। আরে গিন্নি, দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি মরলে কি চলবে? তুমি তুমি ফিরে এসেছো? ফিরতে তো আমাকে হতোই, কিন্তু আমি একা ফিরিনি, আমার সাথে আরও একটা জিনিস আছে। কি এনেছো সঙ্গে করে? দেখাও দেখাও। এই দেখো। ও মা গো, এসব কি? ওর গিন্নি, মোহর। আমি কি স্বপ্ন দেখছি নাকি এগুলো সত্যি? এসব তুমি কোথা থেকে পেলে? দাঁড়াও দাঁড়াও, সব বলছি তোমাকে। তারপর কানু সমস্ত ঘটনা বলতে থাকে। কি বলছো? শোনো, আজ থেকে আর কোনো ঝগড়া নয়। একদম ঠিক কথা বলেছ। তারপর থেকে কানু আর তার বউ সুখে শান্তিতে বসবাস করতে থাকে।